তাই গোবিন্দের এই লীলা। এই জন্যে মন্দিরে ভোগ লাগলেই ঘন্টা বাজানো হয়। ঘন্টা কি? শাস্ত্রে বলা হয়েছে ঘন্টা হচ্ছে জয়ধ্বনি। ঘন্টার যে ধ্বনিটা বেরোয় সেই ধ্বনিটা হচ্ছে জয়ধ্বনি। আর যে শঙ্খনাদ, ঘন্টা বাজানো, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, এগুলো কেন বাজানো হয়? এইগুলো বাজালে এর থেকে যে ভাইব্রেশনটা বেরোয়, যে কম্পনটা বেরোয়, সেই কম্পনটা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনো রকম বাজে প্রেত আত্মা বা অশুভ কোনো শক্তি নিজের ক্রিয়া করতে পারে না। এটা শাস্ত্রীয় কথা। আর তুমি বৈজ্ঞানিক দিক থেকে যদি দেখো, তাহলে কি হয়, ঘন্টা যখন তুমি বাজাচ্ছ, ঘন্টার শব্দ যতদূর পর্যন্ত যায় ওই বায়ুর কম্পনে যত রকম ক্ষতিকারক জীবাণু থাকে সব জীবাণু নষ্ট হয়ে যায়। শঙ্খের ক্ষেত্রেও তাই। তুমি যখন শঙ্খনাদ করছো, শঙ্খ বাজাচ্ছ, তখন সেই শঙ্খের থেকে বেরিয়ে যাওয়া আওয়াজ যে বায়ুটাকে কম্পিত করছে, সেই বায়ুটা সমস্ত রকম জীবাণু থেকে মুক্ত হয়ে যায়। তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঘন্টা বাজানো, শঙ্খ বাজানো একান্ত দরকার। আমরা যদি প্রতিদিন শঙ্খ বাজাই, শঙ্খনাদ করি, তাহলে আমাদের শ্বাস ক্ষমতা, নিঃশ্বাসের ক্ষমতা বাড়বে, শ্বাসকষ্ট থাকবে না, ফুসফুসে রোগ হবে না কোনোদিন, হৃৎপিণ্ডে কোনোদিন রোগ হবে না। কারণ শঙ্খ বাজানোর জন্য প্রবল চাপ দিতে হয় তো শঙ্খের মধ্যে। আর শঙ্খ চেষ্টা করতে হয় যতটা সময় নিয়ে বাজানো যায়। অনেককে শুনেছি পু পু পু, 3 বার পু দিয়ে ছেড়ে দিল। ওইভাবে বাজাতে নেই শঙ্খ। শঙ্খ কিভাবে বাজাতে হয়? যতটা বায়ু আমার মধ্যে আছে পুরো বায়ুটা আমি বের করে দেবো শঙ্খের মধ্যে, আবার বায়ু ভরবো, আবার বাজাবো। এইভাবে শঙ্খ বাজাতে হয়। তাহলে বুঝলে ঘন্টা কেন বাজে গোবিন্দের সেবার সময়। এবার গোবিন্দের জগন্নাথ রূপের আর একটা লীলা। জগন্নাথ রূপে গোবিন্দ কাঁঠাল চুরি করেছিল একবার। আর কিছু পেল না, সেটাকে কাঁঠালই চুরি করলো। এবার কি করে চুরি করলো? পুরীতে গোবিন্দের এক বন্ধু ছিল, সে বন্ধুর নাম হচ্ছে রঘু। জগন্নাথের বন্ধুর নাম রঘু। তা রঘু একদিন এসছে জগন্নাথের কাছে। কি নিয়ে এসছে? জগন্নাথের জন্য কলা গাছ থেকে যে সুতো বেরোয়, সেই সুতো দিয়ে মালা গেঁথে জগন্নাথের জন্য নিয়ে এসছে। নিয়ে এসে পান্ডাদের হাতে দিয়েছে, দিয়ে বলছে এটা আমার জগন্নাথকে একটু পরিয়ে দেবে। পান্ডারা খুব রেগে যায়। এই কলা গাছের সুতো দিয়ে গেঁথে নিয়েছে, সব আমরা দামি দামি সুতো দিয়ে গেঁথে মালা পরাই, আমরা দামি দামি সুতো দিয়ে গেঁথে মালা পরাই, তুই কলা গাছের এই শুকনো ছাল দিয়ে গেঁথে নিয়েছিস, বেরো না থেকে। বের করে দিয়েছেন রঘুকে। রঘু সেই মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছেন পান্ডারা। এখন সেই মালাটা বুকে করে নিয়ে রঘু নিরালায় গিয়ে কাঁদছেন। জগন্নাথ, মালাটা এত কষ্ট করে গাঁথলাম, এত কষ্ট করে ফুল তুললাম, নিলি না, বলছে আর কাঁদছে। এমন সময় সন্ধ্যা নাগাদ হয়েছিল এটা। জগন্নাথ রাতের বেলা যখন ঘুমাতে যায়, তখন জগন্নাথের ফুল দিয়ে শৃঙ্গার হয়, ফুলের মালা দিয়ে। এবার ফুলের মালা দিয়ে যখন শৃঙ্গার করা হয় জগন্নাথের, সেই শৃঙ্গারের নাম হচ্ছে ওড়িয়া ভাষায় বড়া শৃঙ্গার। সেই সাজুগুজুকে বলা হয়। সুন্দর করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় জগন্নাথকে। সেই দিনও এরকম বড়া শৃঙ্গার করা হচ্ছে, যখন জগন্নাথের শরীরে একটা ফুলের মালা দাঁড়াচ্ছে না। যে কটা ফুল দিয়ে সাজানো হচ্ছে প্রত্যেকটা ফুল খসে খসে পড়ে যায়। পান্ডারা যতই চেষ্টা করছেন, ফুল আর ধরাতে পারছেন না জগন্নাথের গায়ে। পান্ডারা চিন্তিত হলেন যে আমাদের সেবায় কোনো দোষ হলো কি, এই ভেবে তারা হতাশ হয়ে তাদের চোখ ফেটে জল আসছে যে হে জগন্নাথ, আজকে শৃঙ্গার কেন নিলে না? হে জগন্নাথ, আজকে শৃঙ্গার কেন নিচ্ছ না? এরকম করতে করতে প্রধান পান্ডা যে সে নিদ্রিত হয়ে যায়, তার চোখে ঘুম চলে আসে। ঘুমের মধ্যে তিনি দেখেন যে জগন্নাথ খুব মন খারাপ। জগন্নাথের মন খুব খারাপ। তিনি সেই বড় পান্ডাকে দেখা দিয়ে বলছেন
যে তোরা এই আমার বন্ধু রঘু যে ফুলের মালাটা নিয়ে এলো, সেই ফুলের মালাটা আমাকে দিলি না, সেই ফুলের মালাটা ছুঁড়ে ফেলে দিলি। ছুঁড়ে ফেলে দিয়ে ওই দামি সুতোর কথা বললি না, ও তোদের ওই দামি সুতোর মালা আমার লাগবে না, আমি পরবো না। তো তখন পান্ডা বলছেন যে তুমি কি করলে পড়বে, তোমাকে কি দিয়ে সাজালে তুমি পড়বে, কি করবো তোমার জন্য? তখন জগন্নাথ বলছে যে রঘু ওই সমুদ্রের কিনারে বসে বসে এখনো কাঁদছে, যদি পারিস চলে যা রঘুর কাছে, গিয়ে রঘুর কাছ থেকে ওই যে মালাটা ফেলে দিয়েছিলিস ছুঁড়ে, সেই মালাটা ফিরিয়ে নিয়ে আয়, নিয়ে এসে আমায় পরা, তবে আমি প্রত্যেকটা ফুলের মালা আবার ধারণ করব। প্রত্যেকটা পান্ডা ছুটলেন রঘুর পানে, হা রঘু, রঘু কোথায়, রঘু কোথায়, রঘু কোথায়? রঘুকে খুঁজে পেলেন। খুঁজে পেলেন কিভাবে? যে রঘু ওই মালাটা বুকের মধ্যে নিয়ে হাও হাও করে কাঁদছে। পান্ডারা রঘুকে পাঁজা করে তুলে নিয়ে সেই মালাটা নিয়ে রঘুকেও কোলে নিলেন, মালাটাও কোলে নিলেন, নিয়ে জগন্নাথের মন্দিরে এসে জগন্নাথের সামনে রঘুকেও দাঁড় করালেন আর এই মালাটাও পরিয়ে দিলেন। যখন মালাটা পরালেন জগন্নাথের গায়ে, তখন জগন্নাথ সুন্দরভাবে মালা পরে নিল, আর মালা খুলে গেল না। এই ঘটনার পর থেকে প্রতিদিন এখনো জগন্নাথের কলা গাছের খোলায় গেঁথে মালা দিয়ে সাজানো হয়, আর সুতো ব্যবহার করা হয় না। সুতো বাদ চলে গেল, দামি দামি সুতো সব বাদ। এই রঘুর সাথে জগন্নাথের বন্ধুত্বের কথা পুরীতে এই ঘটনার পর ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একদিন কি হলো, জগন্নাথ রঘুকে ডেকেছে যে রঘু শোন। হ্যাঁ বল। না আমার না খুব ইচ্ছা হচ্ছে, আমি একটু চুরি করতে যাবো। তো সে কি? বলছে হ্যাঁ আমি বৃন্দাবনে চুরি করতাম, তো এবার স্বভাব যায় না বলে আমার সেই স্বভাবটা এখনো যায়নি, তা আমার না খুব চুরি করতে ইচ্ছা করছে। বলছে বৃন্দাবনে কি চুরি করতিস তুই? না বৃন্দাবনে আমি মাখন চুরি করে খেতাম, খুব মাখন চুরি করতাম। বলছে তাহলে এখানে কি চুরি করবি? রাজার বাগানে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে, আমি না দেখেছি, গন্ধ পাই, এখনো এনে আমার একটাও দেয়নি, তাহলে চল একদিন রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করি। তো রঘু রাজি হলো যে ঠিক আছে চল, একদিন যাব রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবো। ভালো কথা, দুই বন্ধুতে মিলে সলা পরামর্শ হয়ে গেল, দিন ঠিক হয়ে গেল, সময় ঠিক হয়ে গেল, অমুক সময় যাব চুরি করতে, আমরা চলে চলে দুইজন বন্ধু। খুব ভালো কথা। তো জগন্নাথ আর রঘু চুরি করতে গেল, রাজার বাগানের দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে কোন কাঁঠাল গাছটা সব থেকে বড় খুঁজতে আরম্ভ করলো, পেল এই বড় কাঁঠাল গাছটার সব থেকে বড় কাঁঠাল কোনটা? তো ওই দেখ ওই উপরে সব থেকে বড় কাঁঠাল। তখন জগন্নাথ বলছে শোন রঘু, তুই আস্তে আস্তে করে গাছটা ধরে উঠে যা, উঠে গিয়ে ওই বড় কাঁঠালটা টিপে দেখবি নরম হয়েছে কিনা, নরম না হলে দিবি না, শক্ত খাবো না, নরম হয়েছে কিনা টিপে দেখবি, নরম হলে নিচে খাই, আমি এখান থেকে টুক করে ক্যাচ করে নেব। ভালো কথা, বন্ধুতে বন্ধুতে খুব ভালোবাসা। উঠে গেল রঘু উঠে গিয়ে সুন্দর করে সেই কাঁঠালটা ভাঙলো, টিপলো, টিপে দেখলো যে হ্যাঁ নরম হয়ে গেছে, ভাঙলো, ভেঙে জগন্নাথ ছাড়ছি বলে গাছের উপর থেকে দিল ছেড়ে। এবার কি কথা ছিল, জগন্নাথ নিচ থেকে ক্যাচ করবে, জগন্নাথ বেটা ধরেনি, জগন্নাথ পালিয়ে গিয়েছে। এবার কাঁঠালটা ওপর থেকে পড়ে নিচে ধূপ ফটাস, ধূপ করে পড়ে ফটাস করে ফেলে গেছে। এবার বাগানে যারা রক্ষীরা ছিল, সেই রক্ষীরা সেই আওয়াজ পেয়ে ভাবলো যে কি হলো কি হলো, কি হয়েছে? ছুটতে ছুটতে এলো কাঁঠাল গাছ তলায়, দেখে যে নিচে কাঁঠাল পড়ে রয়েছে, পড়ে ভেঙে গিয়েছে, আর ওপরে রঘু বসে গেছে। কিন্তু এই আগে মালার ঘটনাটা হয়ে গিয়েছে, সেই জন্য পুরীতে সবাই জানে যে জগন্নাথ আর রঘু দুই বন্ধু, বেস্ট ফ্রেন্ড, খুব জানে সবাই। তাই জন্য রঘুকে বললো তুমি নিচে এসো, আমরা কিচ্ছু বলবো না তোমায়, নিচে এসো। তো বলছে তুমি এখানে এলে কেন? না বলবো না, আমার ভয় করছে। রক্ষীরা জিজ্ঞাসা করছে, কিন্তু রঘু কিছুতেই বলে না। এমন সময় রঘুকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো।
রাজাকে বলা হলো যে কাঁঠাল চুরি করছে, কিন্তু এবার কেন করছে সেটা তো বলছে না। তখন রাজা রঘুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, কেন রঘু, তুই কাঁঠাল চুরি করছিস কেন, বল। তখন রঘু বলছে, আমার বলো, তুমি আমায় বকবে না। বলছে, না বকবো না, বল তুই কেন চুরি করছিলিস। আসলে কি হয়েছে জানো তো, ওই জগন্নাথ ও বলেছিল যে আমার সাথে ও যাবে কাঁঠাল চুরি করতে। এবার তোমার বাগানের কাঁঠাল তো খুব মিষ্টি, আর ওটাও বলছিল যে তুমি নাকি এখনো ওকে কাঁঠাল পেরে খেতে দাও। ওই জন্যই আমি আর ও মিলে শলা করে গিয়েছিলাম কাঁঠাল চুরি করতে। রাজা খুব হাসলেন। হেসে পরের দিন তার বাগানের যত কাঁঠাল ছিল সব কাঁঠাল পেরে জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে জগন্নাথের কাঁঠাল চুরির কথা। এই বন্ধুই রঘু একদিন রথযাত্রার আগে পুরী থেকে বাইরে গিয়েছিল, কিন্তু রথযাত্রার সময় পুরীতে ফিরে আসতে পারেনি। এবার রথের রশিতে টান দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, যে এর মধ্যে রথের দড়িতে টান পড়বে, রথ এগোতে শুরু করবে, মাসির বাড়ি পৌঁছাবে। তা রঘু দেখছে যে এই সময়টার মধ্যে তো আমি কিছুতেই পৌঁছাতে পারবো না। তখন মনে মনে জগন্নাথকে বলছি, হে জগন্নাথ আমার জন্য একটু দাঁড়া, হে জগন্নাথ আমার জন্য একটু অপেক্ষা কর, জগন্নাথ তুই যাবি না কিন্তু, আমি আসছি কিন্তু, আমি দৌড়ে দৌড়ে আসছি কিন্তু। তো জগন্নাথ শুনতে পেয়েছে, তার প্রিয় বন্ধু রঘুর আওয়াজ সে শুনতে পেয়েছে। সবার আগে সুভদ্রার রথ যায়, তারপরে বলরামের রথ যায়, তারপর জগন্নাথের রথ যায়। তার আগে দুটো রথ এখান থেকে বেরিয়ে মাসির বাড়ি দরজা অবধি পৌঁছে গেছে, কিন্তু জগন্নাথের রথকে কিছুতেই টানা যাচ্ছে না। সব ভক্তরা মিলে চেষ্টা করছে, রথ ধরে টানছে, একটা চুল নড়াতে পারলো না রথ। এমন সময় বললো যে ঘোড়া নিয়ে আয়। রাজা বললো, ঘোড়া নিয়ে এসে লাগা। 100টা ঘোড়া বেঁধে দেওয়া হলো, এক চুল নড়ল না। ঘোড়া বাতিল, হাতি নিয়ে আয়। 20টা হাতি লাগিয়ে দেওয়া হলো, হাতিতেও রথ নাড়াতে পারছে না, একটা চুল এগোলো না রথ। এমন সময় সবাই চিন্তায় পড়ে গেছে যে রথ কি তাহলে হবে না, জগন্নাথ কি যাবেন না। এবার যতক্ষণ না জগন্নাথ পৌঁছাচ্ছেন ততক্ষণ তো সুভদ্রার বলরাম নামতে পারছেন না। সবাই খুব চিন্তা করছে। এমন সময় দূর থেকে তারা দেখতে পেলেন জগন্নাথ 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 করে দুহাত তুলে ছুটতে ছুটতে একটা ছেলে আসছে। সবাই গলার আওয়াজে চিনতে পারলো যে রঘু। সবার মাথায় তখন এলো যে হ্যাঁ তাই তো, এত বড় অনুষ্ঠান কিন্তু আমরা তো রঘুকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না, ওই তাহলে এখন আসছে। রঘুকে দেখা মাত্র দেখেছো না, জগন্নাথের রথের ওপর সমস্ত পান্ডারা আসর বাজাতে বাজাতে যায়, সমস্ত পান্ডারা সাইড হয়ে গেল, পাশ হয়ে গেল। রঘু এসে এক লাফে রথের উপরে উঠলো। রথের উপরে উঠে জগন্নাথের কাছে গিয়ে কানে কানে কি একটা বললো, রথ গগর গগর করে গেছে। তখন না হাতি লাগছে, তখন না ঘোড়া লাগছে, তখন না কোনো ভক্তকে রশি ধরে টানতে হচ্ছে। জগন্নাথের রথ আপনা আপনি গড়াতে শুরু করলো, গড়াতে মাসির বাড়ি পৌঁছে। তাহলে ভাবো, সে ভগবান আমাদের কাছে কি চায়? মন্ডা, মিঠাই, মাখন, মিছরি না, সে তার খিদে আছে, সে ক্ষুধার্থ। কিসের ক্ষুধা তার? ভালোবাসার কথা। তিনি শুধু ভালোবাসাটুকু চায়, যে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আমায় একটু ভালোবাসো, একটু সময় দাও। তোমার কাছে ভালোবাসা ছাড়া আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ারও নেই। কারণ আমরা তাকে ভালোবাসা ছাড়া, ভালোবাসা অতিরিক্ত আর কিছু দেওয়ার ক্ষমতাও রাখি না। আমরা যতটুকু ভালোবাসতে পারি তাকেই বাসবো। আমরা যে ভালোবাসাটা নিয়ে এসেছি, তা ওপর থেকে যখন এসেছিলাম তখন ভালোবাসা নিয়ে এসেছি, তো আমরা ভালোবাসা নিয়ে এসে এই জগতে যত্র তত্র বিলাচ্ছি, একে ওকে তাকে, যারা ভালোবাসার যোগ্যই নয়, ভালোবাসার যোগ্যই নয় যারা, তাদেরকে আমরা ভালোবাসা বিলাচ্ছি। ভালোবাসা বিদ্রোহ করে, ভালোবাসা বিদ্রোহ করে বলে যে তুমি আমাকে এনেছো কার জন্য, আর দিচ্ছ তাদের। কার জন্য এনেছো, কাকে দিচ্ছ?
আমি তো জগতে বিলানোর জন্য আসিনি, আমি তো গোবিন্দের কাছে যাওয়ার জন্য এসেছি। আমি তো তার কাছে যাব, তুমি কেন এদিক ওদিক দিয়ে আমাকে নষ্ট করছো? তাই ভালোবাসা যেটুকু আছে চেষ্টা করো উজাড় করে গৌরের চরণে ঢেলে দেওয়ার, গোবিন্দের চরণে ঢেলে দেওয়ার। তুমি এদিকে ওদিকে ভালোবাসবে, ভালোবেসে লাভ নেই মা, ধাক্কাই পাবে, অপমানই পাবে, আর কিছু পাবে না। যাকে তাকে ভালোবাসতে নেই, যাকে তাকে সম্মান করতে নেই, যার তার সামনে মাথা নোয়াতে নেই, ফলস্বরূপ কি হয়? অপমান। এটা মাথায় রাখবে। যার তার সামনে গেলাম যে হ্যাঁ দেখতে তো পুরো সাধুর মতন, গিয়ে ধপ না, ধপ করে মাথা নিচু করবে না। সাধুর মতন দেখতে হলো মানে তিনি সাধু? কখনো না। আমাকে তো দেখতে অনেক সাধুর মতন, আমি কি সাধু? আমি অসুর। ঠিক আমার মতনই অনেক মানুষ আছে। ধপাস করে যাকে তাকে প্রণাম নয়। প্রণাম একমাত্র শ্রী গুরুদেবকে করা যায়, বাবা মাকে করা যায়, বিবাহের পরে শ্বশুর শাশুড়িকে করা যায়, ওই অব্দি। গুরুকে করা যায়, দীক্ষাগুরুই নয়, যারা শিক্ষাগুরু তাদেরকেও করা যায়। তুমি যাকে তাকে গিয়ে প্রণাম করবে, প্রণামের অমর্যাদা হবে। যাকে তাকে ভালোবাসবে, ভালোবাসার অমর্যাদা হবে। তাই যাকে তাকে ভালোবাসা নয়। এই রঘু একদিন কি হয়েছে জানো? ভীষণ শরীর খারাপ হয়েছে রঘুর। রঘুর একদিন ভীষণ শরীর খারাপ হয়েছে। কি শরীর খারাপ? বিছানা ছেড়ে উঠতে পারছেন না। এত শরীর খারাপ তার, বিছানা ছেড়ে উঠতে পারছে না। এই শরীর খারাপের কারণে জগন্নাথের সাথে প্রায় 1 মাস দেখা করতে যায়নি রঘু। প্রায় 1 মাস। ওঠার ক্ষমতা নাই, খাবার খাওয়ার ক্ষমতা নাই, শুয়ে শুয়েই মলমূত্র ত্যাগ হয়ে যাচ্ছে, পরিষ্কার করে দেওয়ার লোক নাই। এই কষ্ট জগন্নাথ আর সহ্য করতে পারেনি। জগন্নাথ সহ্য করতে পারেনি, এসে রঘুর সেবা যত্ন শুরু করে। ভাবো, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, সে ভালোবাসার কাছে এতটাই, ভালোবাসার কাছে নিজেকে বিক্রি করে দেয় যে তার ভক্তের মলমূত্র ঘাটতেও তার ঘৃণা করে না। তার ভক্তের মলমূত্রও সে ঘাটছে, এসে সেবা করছে, যত্ন করছে, মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে, কফ থুতু পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করতে করতে সময় যায়। জগন্নাথ পরিষ্কার করছে এই কদিন, রঘু সেটা বুঝতেই পারেনি। রঘু বুঝতে না পারাতে জগন্নাথ সেবা করেছে, যত্ন করেছে। সেবা যত্নের ফলে রঘুর শরীর কিছুটা উন্নত হয়েছে। একদিন জগন্নাথ এসে রঘুর মাথায় হাত দিয়ে বলছে, রঘু এই ওষুধটা খেয়ে নে। রঘু ওষুধটা খেয়ে নে, এতদিন শরীর খারাপ ছিল তো, এখন একটু শরীরটা ভালো হওয়াতে স্পর্শ মাত্র সে বুঝতে পারলো রঘু যেটা কে স্পর্শ করেছে, কার স্পর্শ, কার গায়ের গন্ধ বেরোচ্ছে। তখন রঘু চোখ দুটো বন্ধ ছিল, চোখটা খুলে বলছে, জগন্নাথ এসছিস? বলছে, হ্যাঁ রে, তুই তো কতদিন আমার কাছে যাসনি। তোর যাওয়ার ক্ষমতা ছিল না ঠিকই, আমার তো আসার ক্ষমতা ছিল, তাই আমি চলে এলাম তোর কাছে। তোর সাথে দেখা না করে কি বেশি দিন থাকতে পারি? তাই চলে এসছি তোর কাছে। জগন্নাথ যখন এসছে, জগন্নাথ তুই এসছিস, এসে তুই এতদিন পরিষ্কার করেছিস, আমার সেবা যত্ন করেছিস? তো তখন রঘুকে জগন্নাথ বলছে, হ্যাঁ রে, আমি করেছি। তখন রঘু বলছে, আচ্ছা তুই তো জানিস যে এগুলো ঘাটা উচিত না, তাও ঘাটলি কেন? বলছে, তুই তো আমার বন্ধু রে, তাতে কি হয়েছে? তখন বলছে, তুই তো ভগবান, তাহলে তুই কি পারতিস না যে আমার এই শরীর খারাপটা সারিয়ে দিতে? বলছে, হ্যাঁ পারতাম, কিন্তু কি বলতো, তোর এখন এই যে শরীর খারাপটা হয়েছে, এই শরীর খারাপে তোর প্রারব্ধ পাপ কেটে যাচ্ছে। আমাদের এই যে জন্মে আমরা
দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, বেদনা পাচ্ছি, জানবে এগুলো পূর্বজন্মের অর্জিত ফল। গত জন্মে বয়ে নিয়ে এসছি জন্মে, গত জন্মের সঞ্চিত পাপ, সেই পাপগুলো এই জন্মে ফলীভূত হচ্ছে। এই যে পাপটা আমরা গত জন্ম থেকে এনেছি, যার জন্য এই জন্মে কষ্ট ভোগ করছি, এই পাপটাকে বলা হয় প্রারব্ধ। তো জগন্নাথ বলছে, শোন, এই সময় তোর প্রারব্ধটা কেটে যাচ্ছে। বলছে, আর কতদিন আছে আমার প্রারব্ধ? বলছে, না, 15 দিন আছে, এখনো 15 দিন আছে এই কষ্টটাকে ভোগ করতে হবে। তখন রঘু অবাক হয়ে বলছে, এখনো 15 দিন? তখন বলছে, হ্যাঁ রে। তুই সারিয়ে দিতে পারিস না? না, সারিয়ে দিতে পারি, তবে তুই এক কাজ কর, তোর যে শরীর খারাপটা হয়েছে না, তুই শরীর খারাপটা আমায় দিয়ে দে। জগন্নাথ হাত পেতেছে। তখন রঘু বলছে, না না, আমার শরীর খারাপ, আমি তোকে কি করে দিই? তোকে কি করে দিই? আমি তো আমার শরীর খারাপ তোকে দিতে পারবো না। তখন জগন্নাথ একটা কোমল হস্তচালন করে দিলেন মাথার উপরে, সুন্দর করে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার মানে কি? রঘুর মনটাকে ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দেওয়া মাত্র রঘু বলছে, আচ্ছা দিলাম। রঘু এটা অচেতনে বলেছে, সজ্ঞানে বলেনি, অজ্ঞানে বলেছে, আচ্ছা দিলাম। এটা বলা মাত্র রঘু সুস্থ হয়ে গেল, আর রঘুর যে যন্ত্রণা, যে রোগ, সেটা জগন্নাথের গায়ে চলে গেল। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যেটাকে আমরা স্নান যাত্রা বলি, এই স্নান যাত্রার সময় জগন্নাথকে রত্নবেদী থেকে বাইরে নিয়ে এসে স্নান বেদীর উপরে স্থাপন করে জগন্নাথকে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের মধ্যে যে বেদিতে থাকেন, সেই বেদিটার নাম কি? রত্নবেদী। সম্পূর্ণ বেদিটা শালগ্রাম শিলা দিয়ে তৈরি। আর বাইরে, একদম বাইরে যেখানে স্নান করে, সেই বেদিটার নাম হচ্ছে স্নান বেদী। এই দিনকে জগন্নাথকে স্নান করানো হয়। স্নান করিয়ে পুনরায় মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। 15 দিন মন্দিরের ভেতরে দর্শন হয় না, পূজা হয় না, আরতি হয় না, জগন্নাথের ভোগ লাগে না, অন্ন ভোগ দেওয়া হয় না, মন্দির পুরো বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? যখন আমাদের শরীর খারাপ থাকে, কিছু খেতে ভালো লাগে? ভালো লাগে না। এই সময় এই স্নান যাত্রার থেকে আগামী, এটা পূর্ণিমা তিথি, এরপরে শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন, প্রথমার দিন দরজা খোলে, আর দ্বিতীয়ার দিন জগন্নাথ রথে চেপে বেড়াতে বেরোয়। এই 15 দিন সেই রঘুর যে প্রারব্ধ পাপ, সেই প্রারব্ধ পাপটা এই 15 দিন নিজের বহন এখনো করে চলেছে। এখনো রঘুর সেই অসুস্থতা নিজে বহন করছে। রঘুর সেই অসুস্থতা নিজে এখনো বহন করে চলেছে। তাই জন্যে দেখো কত করুণাময় ভগবান আমাদের। তিনি গীতাতে বারংবার বলেছেন, লুকিয়ে লুকিয়ে বলেননি, চিৎকার করে ঘোষণা করেছেন যে তুমি জগৎবাসীকে গিয়ে বলে দাও, জগৎবাসী যেন ভয় না পায়, তার সমস্ত পাপের দায়িত্ব আমি নেব। আর কেউ বলে না, আর কেউ বলে না। স্বামীর পাপ স্ত্রী নেয়? নেয় না। স্ত্রীর পাপ স্বামী নেয়? নেয় না। সন্তানের পাপ বাবা মা নেয়? নেয় না। কিন্তু আমাদের পাপ, এই পাপের দায়িত্ব দুজন নেন। কে কে? আমাদের শ্রী গুরুদেব আর ভগবান। তুমি যদি পাপী হও, তাহলে গুরুদেবকে সেই পাপ বহন করতে হয়, গুরুদেবের কষ্ট হয়। তুমি যদি পুণ্যাত্মা হও, তাহলে গুরুদেবকে সেই, তোমার পুণ্যের ফল যায় গুরুদেবের কাছে, আর তোমার পাপ ভগবান বহন করে। ভগবানের ধামে যাওয়া মাত্র পাপ বিনাশ হয়ে যায়। তুমি যদি ভগবানের ধামে যাও, ধরো এখন গেলে নবদ্বীপে, নবদ্বীপের ধুলিতে পা দেওয়া মাত্র তোমার এখনো পর্যন্ত যত পাপ ছিল সব পাপ বিনষ্ট হয়ে গেল। কিন্তু নবদ্বীপ ঘুরে আবার বাড়ি চলে এলে, বাড়ি চলে এসে আবার পাপ শুরু করলে, তাহলে আবার পাপ শুরু হয়ে গেল। যে পাপ কেটেছিল সে পাপ আবার ফিরে এলো। ঠিক সেই রকমই পাপের প্রায়শ্চিত্ত, অর্থাৎ ধাম দর্শন করে বাড়ি চলে আসার পর চেষ্টা করবে যাতে আর পাপ না করতে হয়। তো
তাই পাপের থেকে নিজেদেরকে সরিয়ে রাখা উচিত, কারণ আমি যে পাপ করছি এই পাপের ফল কি পাবেন? ভগবান পাবেন, গুরুদেব পাবেন। এখন কি তুমি ভগবানকে কষ্ট দিতে চাইবে? গুরুদেবকে কষ্ট দিতে চাইবে? চাইবে না। এই হচ্ছেন আমাদের সনাতন ধর্মের গৌরব। আর কোথাও কেউ কখনো বলে না যে এসো আমি তোমার পাপটা গ্রহণ করব, আর কেউ কোনোদিন কোথাও বলেনি। কিন্তু আমাদের সনাতন ধর্মের ভগবান, পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের ভগবান, আমাদের হিন্দু ধর্মের ভগবান, সে কি বলছেন? যে তোমাদের সমস্ত পাপ আমি গ্রহণ করব। তাই ভগবান রঘুর পাপ আজও বহন করে চলেছেন। আজও তার 15 দিনের জ্বর হয়, 15 দিনের জ্বর হয় আজও। আর জগন্নাথের যখন জ্বর থাকে তখন জগন্নাথকে কি দেওয়া হয়? ভেষজ ওষুধ, গাছগাছড়ার ওষুধ দেওয়া হয়, আর তথ্য দেওয়া হয়। পথ্যে কি থাকে? ফল, দুধ, ছানা, এইগুলো দিয়ে জগন্নাথের মন্দিরের মধ্যে সেবা চলে। এই 15 দিন কারোর সাথে দেখা করে না জগন্নাথ। তাই এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। আমাদের সনাতন ধর্মের কলিযুগের ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা কথা আজ এই পর্যন্ত থাক। আবার আমি আগামী পরশুদিন আসবো, শনিবার। তোমাদের সবাইকে যেন শনিবারে আমি দেখতে পাই। কেমন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। একবার জোরে বলো রাধে রাধে। হলো না? জোরে হয়নি, আরো জোরে। বৃন্দাবন অব্দি যাওয়া চাই, আরো জোরে।